চোখে জল কেন তোমার? এত খারাপ লাগছে তোমার চোখে জল? সত্যিই তাই। বললাম কি মানে দিদির তো বিয়ে হয়ে গেছে, তুমি কি বলছিলে 1 বছরের মধ্যে? চেষ্টা করতে হবে 1 বছরের মধ্যে। মানে আমরা একটা মেয়ে দেখবো। হ্যাঁ, দেখো। এই হচ্ছে আমাদের নাদু, শুধু সুন্দর ছেলে, ভালো ছেলে, অপূর্ব ছেলে, মানে নামও অপূর্ব ছেলে। কি অপূর্ব তো? হয়ে যাক ওয়ান্ডারফুল। হয়ে যাক তো অপূর্বর জন্য আমরা একটা নারী খুঁজছি, ভালো সুন্দর সুশ্রী, পড়াশোনা জানতে হবে, ভালো বাবা মাকে দেখবে। তোমার ভিডিওর মাধ্যম দিয়ে হ্যাঁ অপূর্বকে কোনো মেয়ে যদি অ্যাপ্রোচ করে, হ্যাঁ তাহলে অপূর্ব উত্তরটা হবে এটাই, কি সুজিতের ভিডিও থেকেই তোমাকে পেলাম। কেমন লাগলো? আজ তোমায় দেখলাম। সুজিতের ভিডিও করলে বলে তোমাকে পেলাম জীবনে। বাড়িতে আসতে না আসতে প্রদীপ দা, কি খবর? কিন্তু কষ্ট দেবে না, মা কিন্তু খুব ভালো জিনিস। 6:43 বাজে। প্রতিদিন আমার বেঁচে 6:43 বাজে, 7:30টার মধ্যে ডিনার হয়ে যাবে তো? হয়ে যাবে। এরকম করে মোটামুটি 5 ঘন্টা ধরে মনে হয় ও এরকমই করে। আরে জানি তোকে দেখতে সুন্দর, তারপরে এরকম করবি? সবাই নেমে পড়েছে, আস্তে আস্তে পড়ছে আর কি। আমাদের টুকটা কিন্তু এখানেই সমাপ্তি। টাটা, দেখা হচ্ছে আবার। আবার আসবো। মনটাই খারাপ হয়ে গেল। এতদিন ধরে প্ল্যান করেছি যে যাবো আসবো এন্ড আফটার অল আমরা কি সাকসেস নই। অপূর্ব আমাকে বলেছে শেষ হবে, তারপরে আমি বুঝবো সাকসেস নয়। এবার তোকে জিজ্ঞাসা করছি আমি। ফুল সাকসেস, মানে লোকজন রিভিউ দিয়েছে 100% সবকিছু ঠিক ছিল। মনটা সবার খুব খারাপ হয়ে গেছে মনে হচ্ছে, হ্যাঁ? তুমি যেও না, সবাইকে ছেড়ে ছুড়ে দিয়ে। স্টেশনে তো সব বাচ্চাদের এখন মিট করব। হ্যাঁ না, এটা শান্তনা নাকি? আমরা এখান থেকে গাড়ি পাচ্ছি না, তাই স্টেশন যেতে হচ্ছে। চলো স্টেশনে চলো। সুজিত, সবাইকে যে তুমি জিজ্ঞেস করতে যে সবার মন খারাপ, কতটা কি খারাপ তোমার? হ্যাঁ, আমার মন তো খারাপই অবশ্যই, তা না বল? এই ব্রাদারকে ছেড়ে দিতে হচ্ছে তোমাদের সবাইকে। দাদা মালদা থেকে এসছে ভালোবাসার টানে, আর একদম ভালোবাসার টানে, একদম ভালোবাসা, আর কিছু বলার নেই। মন খারাপ হচ্ছে, ভীষণ বুকটা ফেটে যাচ্ছে গো, তাই তো। আমার মনে হচ্ছে আর একটা দিন যদি থাকতে পারতাম, হ্যাঁ, কিন্তু দিনটা কম হয়ে গেছে। সবাই টাকা দিতে রাজি, বলছে আর একটা দিন প্ল্যানিং করে নাও। মানে এখন এখানে এসে বলবা না, সবাই মিলে। চোখে জল কেন তোমার? এত খারাপ লাগছে তোমার চোখে জল? সত্যিই তাই। আরে यार, চলো, কিছু বলার নেই, আর কিছু বলার নেই আমার তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। আবার হবে, হ্যাঁ এরকম পয়সাতেই হবে। যে যাই বলুক না কেন, বাজেট ভালো মানে খাবারও ভালো হবে, থাকাও ভালো হবে, শোও ভালো হবে। টাটা, শীতকালে আমরা প্ল্যান করছি কিছু একটা, শিওর। টাটা, টেক কেয়ার সবাইকে, ভালো থেকে। দাদারা গাড়ি নিয়ে এসছে, খোকা। এই যে সবার আমাদের টিম সবাই একসাথে বেরোবে সুন্দর করে, দেখে শুনে যেও সবাই দেখে শুনে যেও। এরকম করে মোটামুটি 5 ঘন্টা ধরে মনে হয় ও এরকমই করে। আরে জানি তোকে দেখতে সুন্দর, তারপরে এরকম করবি লোকের মাঝখানে? করছি না একদম। বাড়িতে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে যেভাবে ও, আমি শুধু চুলটা ঠিক করি, আমার চুলটা ঠিক ও করি। আচ্ছা। ওরে বাবা, কাকিমা কি বলবো। টাটা রানা, দেখে শুনে সব প্রোগ্রাম হবে, আবার খেলা হবে। দৌড়ে 5:15 ট্রেনটা আমরা ধরেছি। মাই গড, অপূর্ব তো দৌড়ে তুলে নিয়েছে, ব্যাগ কাঁধে নিয়ে চলে এসছে। বাগানে জায়গা রেখেছিল, সবাই ছড়িয়ে ছিটিয়ে বসেছি, কেউ এদিকে কেউ ওদিকে, মানে খুব অবস্থা খারাপ। বল, খুবই অবস্থা খারাপ। যাই হোক, একবারে শিয়ালদায় গিয়ে তারপরে দেখা হবে সবার সাথে। সবাই আমরা একসাথে দাঁড়িয়ে আছি এখন মায়েরা এখনো দেশে পৌঁছাতে পারেনি, ওদের হেলতে তুলতে আসছে নাকি? ওই দেখো, শুভদার মা, আমার মা, সব এক। 6:43 বাজে। প্রতিদিন আমার বেঁচে 6:43 বাজে, 7:30টার মধ্যে ডিনার হয়ে যাবে তো? হয়ে যাবে। আজকে ডিনারের আর কালকে কি 5টার মধ্যে হয়ে যাবে? কালকে না, 5টার মধ্যে কোনোদিন করি না। চলো, মানে তখন লাইট থাকে বলে নাকি? লাইট থাকে বলে। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু কষ্ট দেবে না, মা কিন্তু খুব ভালো জিনিস। আচ্ছা, কষ্ট দিলে খুব ভালো জিনিস নাকি? খুব ভালো আচ্ছা, জিনিস, আবার জিনিস বলছে মা, মায়ের করে দাও নেই। বাই দ্য ওয়ে, আমরা একটা নোট উঠেছি, আমার মায়েরা আর একটা নোটে উঠেছি।
কি সুন্দর। সবাই এখন দাঁড়িয়ে আছি, ট্রেনের জায়গা পাইনি, যদিও ট্রেন ঢোকার সাথে আমরা ওঠার চেষ্টা করেছি, কিন্তু এক জায়গা পাইনি। যাই হোক, সবাই এরকম ভাবে বসে আছি। কাকিমাকে তোর মা কোথায়? তো কাকিমা, ওকে। এখন শুভদা আমাদেরকে কি খাওয়াচ্ছে? ওটা কি? ছোলা মাখা। অপূর্বকে দিয়ে আসো, অপূর্বকে দিয়ে আসো। না চাইলো বাবা, দারুন দারুন দারুন। এই তো ভাই চলে এসছে। এটাই তো বলছি আমি। কি এখন এনার্জি রাখবে ঘোড়ার মতো, ওই জন্য ছোলা খেতে হবে। বাহ 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 বাহ। সোয়াতিদির আমার মানে সোয়াতিদির ভূতটা আমার কাছে চলে এসছে। আমার তো লঙ্কা দেখলেই ওর কথা মনে পড়ে, সোয়াতিদির কথা। ব্যানানা চিপস খেয়েছি আমরা, কলার চিপস। কেমন লাগছে? হেবি না? বললে বলে খেলাম, আমি বললাম বলেই খেলে, অন্যরকম টেস্ট না? হ্যাঁ, আরে আমি তো ভুলভাল বলি না। হেভি 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 হেভি। দাদাকে মনে রাখবে। বললাম কি, মানে দিদির তো বিয়ে হয়ে গেছে, তুমি কি বলছিলে 1 বছরের মধ্যে? চেষ্টা করতে হবে 1 বছরের মধ্যে। মানে আমরা একটা মেয়ে দেখবো। এই হচ্ছে আমাদের নাদু শুধু সুন্দর ছেলে, ভালো ছেলে, অপূর্ব ছেলে, মানে নামও অপূর্ব ছেলে। কি অপূর্ব? তো হয়ে যাক ওয়ান্ডারফুল। হয়ে যাক। তো অপূর্বর জন্য আমরা একটা নারী খুঁজছি, ভালো সুন্দর সুশ্রী, পড়াশোনা জানতে হবে, ভালো বাবা মাকে দেখবে, সবকিছু ঠান্ডা মাথায় রাখবে, ঘরোয়া হবে, ঠিক আছে? আর কোনো ডিমান্ড নেই ওর, শুধু আর কিছু চাই তোমার? বলছি এর জন্য একটা লজ্জা পাচ্ছে। আমি বলে দিচ্ছি, আমি ওর জিনিসগুলো জানি সব। এরকম কোনো একটা মেয়ে চাই। তো অপূর্বর জন্য যারা যদি পছন্দ করছে, অপূর্বর জন্য আমাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে সেখানে ছবি দিয়ে, ভয়েস দিয়ে, তারিখ দিয়ে পাঠিয়ে দাও। আমরা অপূর্বর মা বাবা সবাইকে দেখাবো, ঠিক আছে? কাকিমা চলে গেছে, বলে দিয়ে ব্যাস। থ্যাংক ইউ সো মাচ। তোমার ভিডিওর মাধ্যম দিয়ে হ্যাঁ, অপূর্বকে কোনো মেয়ে যদি অ্যাপ্রোচ করে, হ্যাঁ, তাহলে অপূর্ব উত্তরটা হবে এটাই, কি? সুজিতের ভিডিও থেকেই তোমাকে পেলাম। কেমন লাগলো? আজ তোমায় দেখলাম। সুজিতের ভিডিও করলে বলে তোমাকে পেলাম জীবনে। আমি সুজিতের কাছে ঋণী। কৃতজ্ঞ। ঋণী থাকবো, ঋণ শোধ করে নয়। আমার নাম আবুয়া। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু সত্যিই বলছি, কোনো মিথ্যে নয়। কিন্তু গল্পটা হচ্ছে, এটা দেখানোর পরে জনকে কিন্তু আর পছন্দ করে ফেলো না। আমাদের কিন্তু খুব রাগ ওর উপরে, সব ওকে পছন্দ করছে, আমাদেরকে কেউ দেখেই না। ও নেক্সট টিমে বাদ। তো টাটা সবাইকে, আবার দেখা হবে। মাদের সাথে দেখা হলো না, কি করে? আমি যাবো, তুমি এসো, তুমি এসো। তাহলে আফটার অল মা, বিউটি, আমি সব বাড়ি যাচ্ছি। অবস্থা খুব খারাপ। আর শ্রেয়ার সাথে দেখা হয়ে গেল। লাগছে আমাকে, যেমন দেখতে তেমন তো লাগবে। সারাদিন ডিউটি করে আমার আর ভালো লাগছে না। তাহলে সুন্দরবন হিপিপ পুরে হেভি হয়েছে। হ্যাঁ, টাটা। বাড়িতে আসতে না আসতে প্রদীপ দা, কি খবর? হ্যাঁ, কি খবর? ভালো। তো কি খাওয়া দাওয়া হয়েছে আজকে? হ্যাঁ, ডাল ভাত, কপালে হাত। কি দেখো, এই দেখো, সিরিয়াল দেখছে একা একা বসে বসে। কি হয়েছে? ট্রলারের যে রান্না করছে আমাদের, হ্যাঁ, বলছে ও কাকিমা তুমি কেন কাকিমাকে 5000 টাকা দিয়ে এলে না? কাকুকে? ভাই, হ্যাঁ, আর কাকুকে কেন নিয়ে এলে না? আমি কাকুকে কিন্তু নিয়ে আসবা। ও আবার খুব টায়ার্ড। এরপরে একবারে রাত্রে খাবারে চলে যাবো। কে করলো? তুমি? হ্যাঁ, বাহ, খুব ভালো, খুব ভালো। এবার পরিষ্কার করে আমাদের যে খাওয়াবে। কিন্তু আমরা যে মারাত্মক টায়ার্ড। আমি এলাম, তেল দিলাম মাথার মধ্যে, দিয়ে স্নান করেছি। অন্য সময় তো এতগুলো মানুষের সামনে তেল দিতাম, কালো লাগতো। আজকে আমি তেল ফেল দিয়ে স্নান করেছি যাতে ঘুমটা ভালো করে হয় অন্তত। আর কালকে আমি রাতে তো উঠবোই না। এই কদিন শুধু এই ডেকেছে, ও রেখেছে, মাথা নষ্ট করে দিচ্ছি। হ্যাঁ, কালকে আমি একটু লেট করে উঠবো। রুটি নিয়ে এসছে, রুটি খাই আজকে, ডিমের অমলেট দিয়ে, ছোলার ডাল। আজকে আমরা কোথায়, কালকে কোথায় ছিলাম? হ্যাঁ, মনে পড়ছে দিনগুলো, খারাপ লাগছে। সবাইকে ছেড়ে চলে আসতে হবে। এই রিলেটেড কথাগুলো পরে বলছি আমি দুপুরের ভিডিওতে। এখন ডাল দিয়ে খাই, যেহেতু এই ভিডিওটা আমি কালকে, মানে গতকাল রাত্রে করেছি, যেটা আজকে সকালে মানে আসছে। এই ডালটা বাবা কি করে খাবে? এতে হেভি চিনি।
ভালো লাগছে খাওয়া? আমি তো ডিম করেছি, আমি ভালো বলবো না তো কি বলবো? আমার এখন কথা বলার কোনো জায়গা নেই, এটুকুই দেখ ভিডিওটা। এই খাওয়া দাওয়া রয়েছে। দাদা গো, দাদা আসেনি? যা বাবা, দেখা হবে নেক্সট ভিডিও। টাটা, খুব টায়ার্ড আমি।